মাতৃভাষার সঙ্গে ইংরাজি ভাষা শেখার প্রয়োজনীয়তা, এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তিলক এবং আবির। প্রথমে আবির বলছে, বাংলা আমাদের মাতৃভাষা, যা মাতৃদুগ্ধ সম। তবে সারা জীবন কিন্তু কেউ দুগ্ধপোষ্য হয়ে থাকতে পারে না, তাতে সুবিধাও নেই। তারপর তিলক বলছে, তার মানে তুমি মানছো না যে মাতৃভাষাতেই আমাদের লেখাপড়া করা উচিত? তাহলে তুমি কি মানো না যে আমরা বাংলা ভাষাতেই পড়াশোনা করলে স্বচ্ছন্দ বোধ করব, নিজের মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে পারবো? সাধারণভাবে, এবারে আবির বলছে, সাধারণভাবে কথাটা ঠিক, কিন্তু এক একটা দেশের ইতিহাস, ভূগোল এবং গোটা দুনিয়ার যে পরিবর্তন, তার পরিপ্রেক্ষিতে অনেক কিছুই বদলে যায়। বিশেষত আমাদের দেশে ইংরাজি শেখাটা ছোট বয়স থেকেই জরুরি। কারণ ভালো করে ইংরাজি পড়তে বা লিখতে না জানলে ইংরাজি মাধ্যমে পড়া খুব কঠিন হয়ে যায়। তিলক: ইংরাজি মাধ্যমে না পড়লে কিচ্ছু হবে না, কথাটা ঠিক নয়। আমার পরিবারের অনেকেই বাংলা মাধ্যমে পড়াশোনা করে দিব্যি প্রতিষ্ঠিত। তারা ইংরাজিও জানেন এবং বেশ মাথা উঁচু করেই আছেন। আবির: আরে রেগে যাচ্ছ কেন? তোমার সঙ্গে সহমত প্রকাশ করেই বলছি। আমাদের বড়দের জীবনযুদ্ধ এবং আজকের বাস্তবতার অনেক ফারাক। তিলক: নিশ্চয়ই। তবে কি জানো, আমার দৃঢ় বিশ্বাস নিজের ভাষাতে অনেক সহজে মনের ভাব প্রকাশ করা যায়। ভাবের আদান প্রদান অনেক সহজ হয়। আবির: সে কথা মানছি। তবে এই বিশ্বায়নের যুগে আমাদের নিজেদের রাজ্যের বাইরে গেলেই তো বাংলা ভাষার কোনো কাজ চালানো যায় না। এমনকি এখানে ব্যাংকের কাজে বা কোনো দরখাস্ত লিখতে কিংবা যে কোনো দরকারি অদরকারি কাজে ইংরাজি লিখতে হয়, তখন অনেকেই অসুবিধায় পড়ে যায়। এ বিষয়ে তুমি কি বলবে? তিলক: তোমার কথা সমর্থন না করে পারছি না। বুঝতেই পারছি মনের ভাষা আর শিক্ষার ভাষা আলাদা হতেই পারে, তবে উভয়ের একটা গাঢ় যোগসূত্র থাকলেই ভালো। খেয়াল রাখতে হবে মনের ভাষাটা যেন হারিয়ে না যায়। বাংলা গান আর কবিতা হারিয়ে গেলে বাঁচবো কি নিয়ে? আবির: তা যা বলেছ, তাহলে আমরা দুজনেই তর্কে জিতলাম, তাই তো?